আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা জানবো তোমাদের বাংলা বইয়ের পাখি গল্পের অনুশীলনী সমাধান। পৃষ্ঠা হচ্ছে 30 এবং 31 নং পৃষ্ঠা। তো 30 নম্বর পৃষ্ঠায় রয়েছে বহুনির্বাচনী প্রশ্ন এবং 31 নম্বর পৃষ্ঠায় রয়েছে সৃজনশীল প্রশ্ন। চলো এর পুরোটার উত্তর আমরা দেখে আসি। তো শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ বহুনির্বাচনী প্রশ্ন। কুমুর ধারণা অনুযায়ী দিদিমা কাকে পাখিটি ফেলে দিতে বলবেন? উত্তর হচ্ছে মঙ্গলকে। এরপর লাটু পাখিটির ডানায় চুল হলুদ বেঁধে দেয় কারণ এটি। এর উত্তর হচ্ছে 2, 1 ও 3 অর্থাৎ গ নম্বর উত্তর। এরপর রয়েছে উদ্দীপককে পাখি গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? এর উত্তর হচ্ছে পাখির প্রতি মমত্ববোধ। এরপর উক্ত প্রতিফলিত দিকটি পাখি গল্পের কোন চরিত্রসমূহে বিদ্যমান? এর উত্তর হচ্ছে 2 ও 3। এরপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন। ক, হাঁসরা গিয়ে কোথায় নামলো? এর উত্তর হচ্ছে হাঁসরা গিয়ে বিলের পানিতে গিয়ে নামলো। এরপর কুমু লাটুর মনে কোনো সন্দেহ রইল না কেন? এর উত্তর, পাখিটিকে ক্রমাগত উঠতে দেখে কুমু আর লাটুর মনে আর কোনো সন্দেহ রইল না যে সে খুব দ্রুতই তার দলের কাছে পৌঁছে যাবে। কুমু ও লাটু একটি আহত পাখিকে পরিচর্যা করে সুস্থ করে তুলেছিল। সুস্থ হওয়া মাত্রই পাখিটি উড়তে থাকা বনু হাঁসের দলের কাছে ফিরে যাওয়ার জন্য উড়াল দেয়। উড়তে গিয়ে প্রথমে পাখিটি বনু হাঁসের দল থেকে শক্তি ও সামর্থ্যে অনেকটা পিছিয়ে পড়ে। কুমু ও লাটুর মনে সন্দেহ জাগে পাখিটা হয়তো উড়ে গিয়ে বনহাঁসের দলে মিশতে পারবে না, দ্রুত ক্লান্ত হয়ে নিচে নেমে পড়বে। কিন্তু পাখিটা ক্রমাগত উঠতে থাকে, তাদের মনে সেই সন্দেহ পুরোপুরি দূর হয়ে যায়। এরপরে প্রশ্ন, সেবশ্রীর মাধ্যমে পাখি গল্পের কোন বিশেষ দিকটি ফুটিয়ে তোলা হয়েছে ব্যাখ্যা করো। এর উত্তর হচ্ছে, সেবশ্রীর মাধ্যমে পাখি গল্পের মূল চেতনা পশু পাখির প্রতি অকৃত্রিম মমত্ববোধের দিকটি ফুটিয়ে তোলা হয়েছে। লীলা মজুমদারের রচিত পাখি গল্পে বর্ণিত কুমু ও লাটু একটি আহত পাখির জীবন রক্ষার জন্য তৎপর হয়ে ওঠে। পাখিটিকে তারা সাধ্যমতো সেবা যত্ন করে। পাখিটির জন্য তারা একটি থাকার জায়গা তৈরি করে দেয়। তাদের সেবায় পাখিটি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। প্রায় 1 মাস পর সুস্থ হয়ে পাখিটি আবার বনহাঁসের বহরে ফিরে যায়। উদ্দীপকে সেয়শ্রী রাস্তার পাশে গর্তে আটকে থাকা একটি বিড়াল ছানা খুঁজে পায়। সে ছানাটিকে উদ্ধার করে পরম মমতায় কোলে তুলে নেয়, সেবা যত্নে বিড়ালটিকে সুস্থ করে তোলে। একইভাবে পাখি গল্পের কুমু ও লাটু আহত পাখিটির প্রতি মমত্ববোধ প্রদর্শন করেছে। উদ্দীপকের শ্রেয়সী কর্মকাণ্ডে ও এ দিকটি প্রতিফলিত হয়েছে। এরপরে প্রশ্ন, সুজার মানসিকতা কুমু বা লাটুর মতো হলে বিড়াল ছানাটিকে হারাতে হতো না। সেয়শ্রীর বিশ্লেষণ করো। এর উত্তর হচ্ছে, সুজার মানসিকতা পাখি গল্পের কুমু বা লাটুর মতো মানবিক হলে বিড়াল ছানাটিকে সেয়শ্রী হারাতে হতো না। পাখি গল্পে গল্পকার কুমু ও লাটু চরিত্রের মধ্য দিয়ে পশু পাখির প্রতি ভালোবাসার দিকটি ফুটিয়ে তুলেছেন। শিকারীর বন্দুকের গুলিতে আহত বনহাঁসটির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয় তারা। তাদের উদ্যোগে পাখিটি বিপদ থেকে রক্ষা পায় এবং সুস্থ হয়ে ওঠে। উদ্দীপকে বর্ণিত সুজার মাঝে পাখি গল্পের কুমু ও লাটুর বিপরীতধর্মী মনোভাব প্রকাশ পেয়েছে। তার বোন সেয়শ্রী একটি আধমরা বিড়াল ছানা উদ্ধার করে গড়ে নিয়ে আসে। সেয়শ্রী পরম মমতায় বিড়ালটির সেবা যত্ন করে, কিন্তু সুজা বিড়ালটির প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করে। সুজা বিনা কারণে বিড়াল ছানাটিকে নির্যাতন করে। এ কারণে সেয়শ্রী বিড়াল ছানাটি হারিয়ে ফেলে। পশু পাখির প্রতি মমতা প্রদর্শন একটি অন্যতম মানবিক গুণ। পাখি গল্পের কুমু ও লাটু দুজনেই অসহায় বনহাঁসটির প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রদর্শন করেছে। তাদের এই অকৃত্রিম মমত্ববোধ ও সমবেদনা গল্পটিকে দিয়েছে অনন্য মাত্রা। উদ্দীপকের সুজা সেয়শ্রীর পোষা বিড়ালটিকে গল্পের কুমু ও লাটুর মতো মানবিক দৃষ্টিতে দেখলে বিড়ালটির এমন পরিণতি হতো না। এদিকে বিবেচনায় প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ। শিক্ষার্থীরা, আজ এই পর্যন্ত। বাংলা বইয়ের আর কোন অধ্যায়ের সমাধান পেতে চাও এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দাও।